নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করেছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিক নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে বিরাট বড় বিতর্ক শুরু হয়েছে। আর এই বিতর্ক সামনে আসার পরেই কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ ও মিমের বন্যা চলছে। এখন টপিকটি কি? টপিক হলো ইউপিএসসির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। এখন ইউপিএসসির মতো পরীক্ষা, যা ভারতবর্ষের সবথেকে বড় পরীক্ষা, সেই পরীক্ষায় যখন দুর্নীতির খবর সামনে এসছে, আমাদের সকলের কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এখন কী জন্য ইউপিএসসির বিরুদ্ধে এরকম দুর্নীতির অভিযোগ সামনে আসছে? এই দুর্নীতির মূলে যিনি আছেন তিনি হলেন একজন তথাকথিত আইএএস অফিসার, যার নাম পূজা খেদগার। আর এই পূজা খেদগারের ঘটনা নিয়ে কিন্তু ইউপিএসসির বিরুদ্ধে বিরাট বড় অভিযোগ উঠে গেছে। সেই নিয়ে কিন্তু উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। আর সেই নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটি ভালো করে দেখুন। আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও ইউপিএসসি স্ক্যাম, পূজা খেদগার কেস কন্ট্রোভার্সি। যে ইউপিএসসিতে যাকে বলা হয় ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ এবং টাফেস্ট এক্সাম, এমনকি বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা, সেই পরীক্ষার বিরুদ্ধেই কিন্তু এখন স্ক্যাম বা দুর্নীতির অভিযোগ উঠেছে। আমরা জানি ইউপিএসসি পরীক্ষা দিয়েই কিন্তু আইপিএস অফিসার, আইএএস অফিসার এরকম আমলারা তৈরি হয়। এখন কিছুদিন আগেই আমরা দেখেছিলাম মেডিকেল বা এমবিবিএসে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা, সেই নিট পরীক্ষার বিরুদ্ধে বিরাট বড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। তারপরে আবার কলেজ প্রফেসর হওয়ার যে যোগ্যতার পরীক্ষা, নেট পরীক্ষার বিরুদ্ধেও কিন্তু বিরাট বড় দুর্নীতির খবর আমরা পেয়েছিলাম। এখন যখন এই সমস্ত বড় বড় পরীক্ষাতে দুর্নীতি হয়েছে, এই সমস্ত পরীক্ষা যারা অর্গানাইজ করে সেই এনটিএর বিরুদ্ধে আমরা সরাসরি অভিযোগ তুলেছিলাম। আমরা বলেছিলাম যে এই পরীক্ষার দায়িত্ব এনটিএর কাছ থেকে নিয়ে নেওয়া হোক, দিয়ে কাকে দেওয়া হোক? ইউপিএসসিকে। কারণ ইউপিএসসির পরীক্ষায় কিন্তু এখন পর্যন্ত কোনো কালি লাগেনি বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু বেশি দিন যায়নি, তার মধ্যে কিন্তু ইউপিএসসির বিরুদ্ধে একটা বিরাট বড় অভিযোগ সামনে এলো যে ইউপিএসসি পরীক্ষাতেও বা আইএএস সিলেকশন বা ইউপিএসসি সিলেকশনে কিন্তু বিরাট বড় দুর্নীতি সামনে এসছে। এখন এই দুর্নীতির মূলে কে? এই দুর্নীতির মূলে হলেন তথাকথিত একজন আইএএস অফিসার, যার নাম হচ্ছে পূজা খেদগার। তিনি একজন আইএএস অফিসার, তাকে নিয়ে কিন্তু এত বিতর্ক। জানা যাচ্ছে তার সিলেকশন প্রসেসে কিন্তু ইউপিএসসিতে একটা বিরাট বড় দুর্নীতি হয়েছে। আর এই খবর সামনে আসার পরেই কিন্তু কেন্দ্র সরকার নড়ে চড়ে বসেছে এবং কেন্দ্র সরকার তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে শুরু করেছে। মহারাষ্ট্র সরকার, তিনি পোস্টিং ছিলেন পুনেতে, সেই মহারাষ্ট্র সরকার কিন্তু এই বিতর্ক সামনে আসার পরেই তাকে সরিয়ে দিয়েছে এক জায়গা থেকে অন্য জায়গাতে। এমনকি কেন্দ্র সরকার অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও কিন্তু একটি কমিটি তৈরি করেছে এই পূজা খেদগার কন্ট্রোভার্সিকে ইনভেস্টিগেশন করার জন্য, এবং বলে দেওয়া হয়েছে রিপোর্ট যেন 2 সপ্তাহের মধ্যে দেওয়া হয়। এখন এই পূজা খেদগারকে নিয়ে কি অভিযোগ আছে বা কি বিতর্ক আছে তা আমরা দেখব। পূজা খেদগার, যিনি পুনের একজন আইএএস, তিনি সম্পর্কে একজন প্রাক্তন আইএএস অফিসার দিলীপ খেদগারের মেয়ে। এই দিলীপ খেদগার কিন্তু রিসেন্টলি লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন একটি লোকাল পার্টি থেকে। সেখানে তিনি নির্বাচন কমিশনারকে যে তথ্য দিয়েছেন, সেখানে তিনি দিয়েছেন যে তার কাছে বর্তমানে প্রায় 40 কোটি টাকা আছে, এবং শুধু 40 কোটি টাকা, শুধু ওই 40 কোটি টাকা নয়, তার সাথে তার পরিবারের আছে, বাড়ি আছে, বিরাট বড় বড় দোকান আছে, প্রচুর জমি জায়গা আছে, প্রচুর সোনা আছে, এমনকি প্রাইভেট কোম্পানিও আছে। আর যে গাড়ি আছে সেই গাড়ি হচ্ছে অডি কার। বুঝতে পারছো কতটা ব্যয়বহুল বা দামি এই গাড়ি। অর্থাৎ এই পূজা খেদগারের ফ্যামিলির কিন্তু প্রচুর সম্পত্তি। তিনি পেশায় আগে একজন ডাক্তার ছিলেন, অর্থাৎ এমবিবিএস ছিলেন। আর তিনি 2022 সালের ইউপিএসসি পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলেন, সেখানেই সে সফল হয়েছিলেন এবং তার র্যাঙ্ক হয়েছিল 421। এই হলো পূজা খেদগার সম্পর্কে আমরা জানলাম। এ তো হতেই পারে, এই নিয়ে তো কোনো প্রশ্ন নাই, তার সম্পত্তি থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। তার যদি লিগ্যাল সম্পত্তি হয় সেই নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে বিতর্ক কেন উঠছে? বিতর্ক ওঠার কারণ হচ্ছে যে তিনি ওবিসি রিজার্ভেশনের
এই চাকরি পেয়েছেন বা তার সিলেকশন হয়েছে। আমরা জানি সাবকাস্টের যে লিস্ট আছে সেখান থেকে কিন্তু সহজেই ওবিসি সার্টিফিকেট পাওয়া যায়। যেমন আমি গোয়ালাগোপ, আমার সাবকাস্ট, তো এই গোয়ালাগোপ হচ্ছে ওবিসির আন্ডারে পড়ে। তো আমি আমার যত টাকায় সম্পত্তিই থাকুক, আমি কিন্তু জাতিগত প্রমাণপত্র দেখিয়ে আমি ওবিসি সার্টিফিকেট পাবো। কিন্তু ওবিসি সার্টিফিকেট পাওয়া আর রিজার্ভেশন কাজে লাগানো দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কেন্দ্র সরকারের দুটি লেয়ার আছে এই ওবিসি নিয়ে, একটা হচ্ছে ক্রিমি লেয়ার আর একটা হচ্ছে নন ক্রিমি লেয়ার। নন ক্রিমি লেয়ার কারা? যাদের বাৎসরিক আয় 8 লাখের নিচে, তারাই কিন্তু এই নন ক্রিমি লেয়ার ক্যাটাগরিতে পড়ে। আর নন ক্রিমি লেয়ার ক্যাটাগরি পেলেই তবেই কিন্তু আমরা ওবিসি রিজার্ভেশনকে কাজে লাগাতে পারবো। তাছাড়া কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকলেও যদি আমরা নন ক্রিমি লেয়ার ক্যাটাগরিতে না পড়ি, তাহলে কিন্তু আমরা ওবিসিকে সার্টিফিকেটকে কাজে লাগাতে পারবো না। তাই প্রতি বছর এসডিও অফিস থেকে এই যে ওবিসি সার্টিফিকেট সেটাকে দেখিয়ে তোমাকে প্রতি বছরের জন্য এনসিএল সার্টিফিকেট নিতে হয়, অর্থাৎ নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট নিতে হয়, যেখানে তোমার পরিবারের বাৎসরিক আয়কে 8 লাখের কম দেখাতে হবে। মনে রাখতে হবে ওই সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিডিটি 1 বছর, প্রতি বছরই কিন্তু তোমাকে এই সার্টিফিকেটটা করাতে হবে। যখন তোমার সিলেকশন হবে সেই টাইমে যদি তোমার ওই বছরের মধ্যে তোলা থাকে অসুবিধা নয়, নাহলে রিসেন্ট টাইমে এই সার্টিফিকেট তুলে সাবমিট করতে হবে ওই ইউপিএসসির মতো, যেখানে তোমার সিলেকশন হবে। কিন্তু এই পূজা খেতকার, যার বাবার এত সম্পত্তি, এত এত জমি, এত এত গাড়ি, এমনকি 40 কোটি টাকার উপরে সম্পত্তি, সে নিজে দেখিয়েছে নির্বাচন কমিশনকে, সে কি করে এই ওবিসি এনসিএল সার্টিফিকেট পায়? কারণ ওবিসি এনসিএল সার্টিফিকেট পেতে গেলে 8 লাখের নিচে ইনকাম হতে হবে। তার মানে বুঝতেই পারছি এখানে একটা কিন্তু তার ওবিসি রিজার্ভেশন সার্টিফিকেট নিয়ে বা এনসিএল সার্টিফিকেট নিয়ে একটা বিরাট বড় ঘাবলা হয়েছে। শুধু এতেই সীমাবদ্ধ নয়, সে আরও একটি রিজার্ভেশন কাজে লাগিয়েছে, যে রিজার্ভেশনটা হচ্ছে ফিজিক্যাল ডিসেবল সার্টিফিকেট, অর্থাৎ যে শারীরিক অক্ষমতার অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটকে সে কাজে লাগিয়েছে। সে দেখিয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তার নাকি চোখে প্রবলেম আছে, তার ব্লাইন্ডনেস আছে, এমনকি মেন্টাল ইলনেস আছে। এই দুটি সে তার যে প্রতিবন্ধকতা সেটি সে দেখিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইউপিএসসি নিয়ম অনুযায়ী ফাইনাল সিলেকশনের আগে ইউপিএসসি কিন্তু নিজেরা তত্ত্বাবধান করে মেডিকেল টেস্ট করায়। আর এই মেডিকেল টেস্ট করার জন্যই কিন্তু ইউপিএসসির নির্দেশে দিল্লির এইমস তাকে পরপর 5 বার ডেকে পাঠিয়েছিল, কিন্তু এই পূজা খেতকার একবারও কিন্তু যায়নি, বলেছে তার নাকি কোভিড হয়েছে। এমনকি এইমস বাদেও অন্য একটি সরকারি হসপিটাল সাফদারজাং হসপিটাল থেকে ওটাকে ডেকে পাঠিয়েছিল ইউপিএসসির নির্দেশে, কিন্তু তবুও কিন্তু এই পূজা খেতকার যায়নি মেডিকেল টেস্ট করানোর জন্য। পরে দেখা যায় একটি বেসরকারি হসপিটাল থেকে সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে ইউপিএসসিকে দেয়, ইউপিএসসি কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট করেনি। তারপরে এই পূজা খেতকার চলে যায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। দেখা যায় যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কিন্তু ওই বেসরকারি হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করে। ইউপিএসসি প্রথমের দিকে ফিরিয়ে দিয়েছিল ঠিকই, পরে কিন্তু এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করে নেয়। অর্থাৎ তার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের মেডিকেল টেস্টেও কিন্তু ঘাবলা হয়। ঘাবলা করেছে ইউপিএসসি আর ঘাবলা করেছে ওই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এতে গেল দুটো বড় বড় অভিযোগ। এছাড়া আরও অভিযোগ আছে। সাধারণত 821 র্যাঙ্কে আইএএস অফিসার হওয়া যায় না, প্রথম 100-র মধ্যে বা 150-র মধ্যে হতে হয়। তাহলে এত র্যাঙ্কে সে কী করে আইএএস অফিসার হলো, এ নিয়ে একটা প্রশ্ন উঠছে। আবার 821 র্যাঙ্কে হোম ক্যাডার, অর্থাৎ যেখানে তার বাড়ি সেখানে সে কী করে পোস্টিং পেল, এই নিয়েও কিন্তু বিরাট বড় অভিযোগ উঠছে। এমনকি সে যে সমস্ত মক ইন্টারভিউগুলি দিয়েছিল বিভিন্ন কোচিং সেন্টারে, সেগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সে কিন্তু অনেক ফলস ইনফরমেশান দিয়েছে। সে বলেছে সে নাকি তার বাবার থেকে দূরে থাকে, কিন্তু দেখা যাচ্ছে সে বাবার সঙ্গেই থাকে, বাবার বাড়িতেই থাকে, বাবার সঙ্গে তার কোনো বিবাদ নেই। অন্যদিকে এমনকি তার মায়ের বিরুদ্ধে অভিযোগ আছে, তার মা নাকি আর্মস অ্যাক্টে অভিযুক্ত। সেই তার মা নাকি একজন প্রধান বা গ্রাম প্রধান, সেখানে সে বন্দুক নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। তাহলে একজন প্রধান হয়ে সে কীভাবে বন্দুককে ব্যবহার করতে পারে? হয়তো সে তার মেয়ে যে আইএএস অফিসার সেটাকে কাজে লাগিয়েছে বা সেই সাহসে করেছে, এরকম অভিযোগও কিন্তু
উঠেছে। কিন্তু এই সমস্ত অভিযোগ তো গোপন তথ্য, এই গোপন অভিযোগ সামনে এলো কী করে, তার একটা মূল কারণ কি, এর জন্য দোষী কিন্তু এই পূজা খেদকার। কেউ কিন্তু তাকে নিয়ে কোনো মাথা ব্যথা দেখায়নি, কিন্তু এই পূজা খেদকার যখন পোস্টিং হয়ে পুনেতে আসে, সে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে বা লোকাল সরকারকে কিন্তু একটা বিরাট বড় হিউজ ডিমান্ডের লিস্ট দেয়, যেখানে সে বলে যে তার বিরাট বড় বাড়ি চাই, প্রাইভেট চেম্বার চাই, দামি গাড়ি চাই, বাগান চাই, এবং একটা বড় লিস্ট সে দেয় যে এই সমস্ত ডিমান্ড আমার পূরণ করতে হবে। এমনকি এই অভিযোগও তার বিরুদ্ধে উঠে যে লোকাল যে কালেক্টর ছিল সে নাকি বেড়াতে গেছিল, সে তার বাড়িতে ছিল না, সে জোর করে এই পূজা খেদকার সেই লোকাল কালেক্টরের বাড়ি নাকি দখল করে নিয়েছে। এমনকি নিজের সেই বিলাসবহুল বা দামি অডি কারে সে তার যে লাল বাতির অর্থাৎ আইএএস অফিসারের স্টিকার মার্কা লাল বাতির গাড়ি সেটাকে নাকি সে ব্যবহার করেছে। আর এই ভিডিও সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, এগুলি ভাইরাল হয়েছে। আর এগুলি ভাইরাল হওয়ার পরেই কিন্তু মানুষের মনে সন্দেহ এসছে, আর এই সন্দেহর বশে কেঁচো কুড়তে গিয়ে কিন্তু এরকম বড় বড় কেউটের মতো অভিযোগ সামনে আসছে। আর এই অভিযোগ সামনে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে, আর বিতর্ক শুরু হয়ে যায় কিন্তু ইউপিএসসি সিলেকশন প্রসেস নিয়ে একটা বিরাট বড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এখন এই যে স্ক্যামের কথা বলছি, কী ধরনের স্ক্যাম বুঝতে পারলাম, এই স্ক্যামগুলো আমরা একটু দেখব, যে স্ক্যামে নিয়ে কিন্তু ইউপিএসসির বিরুদ্ধে বিরাট বড় ওটা অভিযোগ উঠেছে, আগামী দিনে কী প্রভাব পড়তে পারে। প্রথম কথা, তার ওবিসি সার্টিফিকেটের এনসিএল সার্টিফিকেট সেই নিয়ে দুর্নীতি হয়েছে। এত টাকা যা সম্পত্তি, সে কোনোদিনও এনসিএল সার্টিফিকেট পেতে পারে না। তাহলে সে হলে টাকাকে কাজে লাগিয়েছে কিংবা তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কি করেছে, যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেখান থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছে, সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হয় বিডিও অফিসে, সেই বিডিও অফিসে দিয়েছে, আর তারপরে সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হয় কোথায়, এসডিও অফিসে বা ডিএমের অফিসে। অর্থাৎ মহারাষ্ট্রের তার জেলার এই যে পুরো চেনটা, ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, সবাই কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত হলে সেখানে সে টাকা লাগিয়েছে কিংবা রাজনৈতিক পাওয়ারকে কাজে লাগিয়ে এই এনসিএল সার্টিফিকেট বের করেছে। অন্যদিকে তার মেডিকেল সার্টিফিকেট ইউপিএসসি অ্যাকসেপ্ট করেছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল অ্যাকসেপ্ট করেছে। শুধু তাই নয়, 821 র্যাঙ্কে সে আইএস পেয়েছে, হোম ক্যাডার পেয়েছে। তাহলে বুঝে নিতে হবে যে কেন্দ্র সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর, তার যে ইউপিএসসি সংস্থা আছে, এই ইউপিএসসি সংস্থাতে কিন্তু বিরাট বড় ঘাবলা হয়েছে, হলে সে সেখানে টাকা লাগিয়েছে কিংবা রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়েছে। আর এই দুর্নীতির সাথে কিন্তু ইউপিএসসির অফিসাররা যুক্ত, এমনকি রাজনৈতিক দলের নেতারাও যুক্ত থাকতে পারে, এমনকি কোচিং সেন্টারও কিন্তু যুক্ত থাকতে পারে। আর এই দুর্নীতির অভিযোগ যখন সামনে এসছে, দুর্নীতি যখন জলের মতো পরিষ্কার, তখন কিন্তু ইউপিএসসির বিরুদ্ধে একটা বিরাট বড় অভিযোগ উঠে গেল। যে ইউপিএসসিকে নিয়ে আমরা গর্ব করতাম, বলতাম নিটে দুর্নীতি হয়েছে, নেটে দুর্নীতি হয়েছে, এই সমস্ত পরীক্ষার দায়িত্ব ইউপিএসসিকে দেওয়া হোক, এখন সেই ইউপিএসসির বিরুদ্ধেই এত বড় অভিযোগ। তাহলে আমরা কোথায় যাব? টকের জ্বালায় পালিয়েছে তেঁতুল তলায় বাস, এনটিএ থেকে পালিয়েছে আমরা যদি ইউপিএসসিতে আসি, দেখছি ইউপিএসসিতেও কিন্তু এত বড় দুর্নীতি। অন্যদিকে কোশ্চেন অফ ইউপিএসসি এক্সাম ইন প্রিভিয়াস ইয়ার, এ তো গেল 2022 সালের দুর্নীতির অভিযোগ। অর্থাৎ এর বিগত দিনে যে ইউপিএসসির পরীক্ষা হয়েছে বা সিলেকশন হয়েছে কিংবা তারপরেও যে হচ্ছে, সেই নয় কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন উঠে গেল। বলতেই পারে আগেও এরকম অনেক দুর্নীতি হয়েছে, হয়তো আমাদের চোখের সামনে আসেনি। অন্যদিকে ইনজাস্টিস ফর এবিল ক্যান্ডিডেট, যারা যোগ্য প্রার্থী, যারা স্বপ্ন দেখছে যে সে আইএএস অফিসার হবে বা আইপিএস অফিসার হবে, সে সমস্ত তার শখ আহ্লাদকে ত্যাগ করে পড়াশোনা করছে, পরিশ্রম করছে, তাদের প্রতি কিন্তু পুরো একটা ইনজাস্টিস করা হলো। নেক্সট কি, আইএএস অফিসার, সে যখন আইএএস অফিসার হচ্ছে তখনই সে দুর্নীতির পথকে অবলম্বন করছে, দুর্নীতি পথকে ধরে সে আইএএস অফিসার হচ্ছে। তাহলে সে সাধারণ মানুষকে দুর্নীতি ছাড়া কীভাবে সে তার সার্ভিস দেবে? অর্থাৎ সাধারণ মানুষও কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই ভালো আশা করতে পারে না। অর্থাৎ সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষ, যারাই রক্ষক তারাই কিন্তু এখানে ভক্ষক। নেক্সট কি, ব্যাড এফেক্ট অন নেক্সট জেনারেশন এক্সপিরিয়েন্ট, যারা পরবর্তী প্রজন্ম, যারা ইউপিএসসিকে লক্ষ্য রাখছে, যারা বলছে যে আমি আইএএস অফিসার হবো, আইপিএস অফিসার হবো, তাদের উপরেও কিন্তু একটা বাজে প্রভাব পড়বে যদি ইউপিএসসি পরীক্ষায় এরকম ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। ব্যাড এফেক্ট অন দ্য এডুকেশন অ্যান্ড সোসাইটি, শিক্ষায় দুর্নীতি মানে শিক্ষা সম্পর্কিত দুর্নীতি, তার মানে শিক্ষা সামাজিক ক্ষেত্রে কিন্তু এর একটা বিরাট বড় প্রভাব পড়তে চলেছে। আর নেক্সট কি, কোশ্চেন রিগার্ডিং অল এক্সামস ট্রান্সপারেন্সি, ইউপিএসসি পরীক্ষায় যদি দুর্নীতি হতে পারে তাহলে ভারতবর্ষের সমস্ত পরীক্ষায় সে
এসএসসি পরীক্ষা হতে পারে, রেলের পরীক্ষা হতে পারে, কিংবা বিভিন্ন রাজ্যের পরীক্ষা, সব পরীক্ষাতে কিন্তু দুর্নীতি হতে পারে। অর্থাৎ সব পরীক্ষাগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠবে। অনেকে তো অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে এতদিন যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষার নিয়ে তদন্ত করা হোক। যে কোনো পরীক্ষা সংস্থার বিরুদ্ধে কিন্তু তদন্তের অভিযোগ উঠতে পারে। এখন ইউপিএসসির মতো বড় সংস্থার বিরুদ্ধে এত বড় অভিযোগ সামনে এলো, তাহলে এর প্রভাব কি পড়তে চলেছে? প্রভাব আমরা দেখতে পেরেছি, যখন এরকম ঘটনা ভাইরাল হয়েছে বা বিতর্ক সামনে এসছে, তখন কিন্তু কেন্দ্র সরকার কিন্তু দেরি করেনি। কেন্দ্র সরকার অলরেডি শুরু করে দিয়েছে লিগাল অ্যাকশন নেওয়া বা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা। নেক্সট কি, অবশ্যই কেন্দ্র সরকারকে এই পূজা খেতকারের বিরুদ্ধে লিগাল স্টেপ নেওয়া উচিত। তো শুধু পূজা খেতকার না, আরও যে সমস্ত আইএএস অফিসার বা আইপিএস অফিসার বা আমলারা আছে যাদের বিরুদ্ধে এরকম বিতর্ক আছে, তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই লিগাল স্টেপ নেওয়া বা ইনভেস্টিগেশন করা উচিত। শুধু তাই নয়, শুধু পূজা খেতকারের বিরুদ্ধে অভিযোগ নিলে হবে না, মহারাষ্ট্র সরকারের উচিত যে মহারাষ্ট্র সরকার এই পূজা খেতকারকে এই ওবিসি এনসিএল সার্টিফিকেট দিল, তার সেই জন্য ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, যে সমস্ত অফিসাররা এর সঙ্গে যুক্ত বা যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অবশ্যই লিগাল স্টেপ নেওয়া উচিত বা কড়া শাস্তি দেওয়া উচিত। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ইউপিএসসি সংস্থায় যারা এত বড় দুর্নীতিকে প্রশ্রয় দিল, সে রাজনৈতিক দলের নেতা হোক, সে অফিসার হোক, এমনকি কোচিং সেন্টারের মালিক হতেও পারে, তাদের বিরুদ্ধে অবশ্যই কড়া শাস্তি নেওয়া উচিত। কারণ এত বড় একটা পরীক্ষা, সেই পরীক্ষার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠে গেল। অন্যদিকে কি, এখন আমরা জানি এবারে কিন্তু কি হয়েছে, যে বিরোধীরা কিন্তু খুব স্ট্রং, আর বিরোধীরা অলরেডি কিন্তু নিট আর নেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে কিন্তু সংসদের বাইরে বা সংসদের ভিতরে কিন্তু সরকারকে চেপে ধরেছে। অর্থাৎ ইউপিএসসি পরীক্ষায় দুর্নীতি নিয়েও কিন্তু বিরোধীরা সরকারকে চেপে ধরবে। সরকার কিন্তু সেসব বুঝাতে পেরেই তাড়াতাড়ি এই বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার আগেই নিজেরাই কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে। অর্থাৎ বিরোধীরা কিন্তু আগামী দিনে এই প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করবে। কিন্তু বিরোধীরা তো সরকারের বিরুদ্ধে বলবেই, কারণ বিরোধীদের অধিকার। কিন্তু বিরোধীরা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে, যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তৃণমূল কংগ্রেস যে রাজ্যে ক্ষমতায় আছে, এরকম অনেক রাজ্যে আছে যেখানে বিরোধীরা ক্ষমতায় আছে, সেখানেও কিন্তু এরকম ভুরি ভুরি অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে যে ডব্লিউবিসিএস পরীক্ষা, অর্থাৎ যেখানে বিডিও অফিসার হওয়া যায়, সেই বিডিও অফিসার হওয়ার সেই পরীক্ষা, সেই সিভিল সার্ভিসেও কিন্তু সাদা খাতা জমা দিয়ে বিডিও হওয়ার অভিযোগ উঠেছে। এমনকি পিএসসির অন্যান্য পরীক্ষাতেও ভুরি ভুরি অভিযোগ, পুলিশের পরীক্ষাতেও দুর্নীতির অভিযোগ, আর শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও কিন্তু প্রচুর কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সবাই কিন্তু একই পাপে পাপি, সবাই কিন্তু সব পরীক্ষা নিয়ে এরকম ছেলেখেলা করছে। তাই কাদের বিরুদ্ধে কে চেপে ধরবে, কাদের বিরুদ্ধে কে প্রতিবাদ করবে, সেটা কিন্তু এখন প্রশ্ন। আর আমাদের মতো সাধারণ মানুষকে কিন্তু এর জন্য ভুগতে হচ্ছে। আর নেক্সট কি, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সকলের উচিত যে সমস্ত চাকরির পরীক্ষাগুলি হচ্ছে, যে সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলি হচ্ছে, সমস্ত পরীক্ষাগুলিতেই কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার পরীক্ষা করানো উচিত, ট্রান্সপারেন্সির সাথে পরীক্ষা করানো উচিত। সেখানে কোনো রকম যাতে দুর্নীতি না হয়, কারণ এর সাথে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তাই তাদের ভবিষ্যৎকে অন্ধকারে পাঠানো আমাদের কারোর কিন্তু অধিকারের মধ্যে পড়ে না। তো ইউপিএসসির বিরুদ্ধে যে এত বড় দুর্নীতি হয়েছে, এই বিরুদ্ধে তদন্ত হোক, সঠিক দোষীরা শাস্তি পাক, এবং প্রত্যেকটা পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হোক, এই অনুরোধ বা এই প্রতিবাদ আমার রইল। এখন ইউপিএসসি এই দুর্নীতির বিরুদ্ধে আপনি যদি প্রতিবাদ জানাতে চান, তো অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে ইউপিএসসি স্ক্যাম জাস্টিস লিখবেন কমেন্ট বক্সে। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।